নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও তোমাদের সাথে একটি টোটকা ক্রিয়া শেয়ার করব, যার দ্বারা তোমাদের অর্থ সংক্রান্ত সকল সমস্যা নির্বিঘ্নে কেটে যাবে, অর্থাৎ তোমাদের লক্ষ্মী লাভ হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। বন্ধুরা, এই টোটকা ক্রিয়াটি করার সময় তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে এবং ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রাখতে হবে। দেখবে হাতে নাতে ফললাভ করবে, 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে। বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে অর্থ সংক্রান্ত একটি টোটকা শেয়ার করব বললাম। এই অর্থ ছাড়া আমাদের জীবন অতিবাহিত করাই মুশকিল। আবার অন্যদিকেও বলা হয়, অর্থই কিন্তু অনর্থের মূলে। এটা একটা কথায় আছে। অর্থাৎ অর্থ ছাড়া আমরা যেমন এক পাও চলতে পারবো না, ঠিক তেমনই অর্থই কিন্তু আমাদেরকে বেপথেও চালিত করে। বন্ধুরা, এই অর্থ রোজগার করা হয়ে যায়, কিন্তু অর্থকে সঞ্চয় করে রাখাই হলো আসল ব্যাপার। আমাদের কিছু কিছু মানুষের জীবনে এমনই পরিস্থিতির মানুষকে সম্মুখীন হতে হয় যে তারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে চলেছে, কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছে না। অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করছে, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন তাকে হঠাৎ করে হতে হচ্ছে যে তার সেই মুহূর্তে তার সেই অর্থের সঞ্চিত ভাণ্ডারে হঠাৎ করে হাত দিতে হচ্ছে। তাই সেই অর্থ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ খরচ হয়ে যাচ্ছে। এই সকল সমস্যা থেকে চটজলদি কিভাবে বেরোতে পারবে সেই টোটকা ক্রিয়াই তোমাদের সাথে শেয়ার করব। কি টোটকা ক্রিয়া শেয়ার করব সেটা তো জানাবই, তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আমি তো তোমাদেরকে বললামই, আজ একটি অর্থ সংক্রান্ত স্পেশাল টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। অর্থ ছাড়া আমাদের এক মুহূর্তও চলবে না। অর্থ যেমন তোমাকে সুন্দর জীবনযাপন দিবে, তেমন একটি সুন্দর বাবা হতে সাহায্য করবে বা সুন্দর মা হতে সাহায্য করবে। যদি পুরুষ মানুষের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমি বলবো তুমি অর্থ রোজগার করলে যেমন একটি সুন্দর বাবা হতে পারবে, অর্থাৎ সন্তানকে ঠিকভাবে লালন পালন করতে পারবে। ঠিক তেমনই আবার যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চাই, তুমি যদি অর্থ ভালো করে রোজগার করো, তোমার গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আবার যদি পুরুষদের ক্ষেত্রেও এই কথাটি বলতে যাই, যদি অর্থ ভালো রোজগার করো, তোমার ভালো জায়গায় বিয়ে হবে, তুমি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আবার এমন পরিস্থিতি হয়, অর্থই কিন্তু অনর্থের মূল, যেটা আগে বললাম। অর্থই আবার আমাদেরকে বেপথে চালিত করে। এমন মানুষের হয় যে যারা একটা সময় দিন আনা দিন খাওয়া করে থাকতো, তাদের যখন হঠাৎ করে অর্থ রোজগার হয়ে যায়, প্রচুর অর্থের মুখ দেখে, তারা কিন্তু নিজেকে হঠাৎ করেই সামলাতে পারে না। হঠাৎ করে টাকার প্রাদুর্ভাব জীবনে হলে পুরো জীবনটাই যেন বদলে যায়। এই জিনিসটা বড়ই খারাপ। যখন হঠাৎ করে টাকা দেখলো, তখন হঠাৎ করে টাকা দেখে দু হাতে করে টাকা ওড়াতে শুরু করলো। তাই বন্ধুরা, আমি আগেই বললাম, টাকা হয়তো কোনোভাবে রোজগার করা হয়ে যায়, কিন্তু সেই টাকাকে সঞ্চিত করে রাখা বা সঞ্চয় করে রাখাটাই হলো আসল ব্যাপার। এটা করতে পারলেই লক্ষ্মী লাভ হবে। মা লক্ষ্মী চিরকাল অচলা হয়ে থাকবে তোমার গৃহে, তোমার সংসারে, তোমার জীবনে। কোনোদিনও অন্নের অভাব হবে না তোমার বাড়িতে। এ কথাও ঠিক বন্ধুরা, টাকা রোজগার করলেই যে সেই টাকা রোজগার করলে আমাদের পেট ভরে যাবে তাও নয়। টাকা রোজগার করলেই কি আমরা টাকা চিবিয়ে চিবিয়ে খাবো? তা তো নয়। টাকা রোজগার করলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জিনিস কিনে আনতে হবে জীবনযাপনের জন্য, সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য। তাই আমি আজ তোমাদের সাথে টোটকা ক্রিয়া শেয়ার করব, যেটা তোমাদেরকে যে কোনো দশকর্মার দোকানে তোমরা এই জিনিসগুলি পেয়ে যাবে। অর্থাৎ
তোমাদের বাড়িতে মা লক্ষ্মীকে অচলা করে রাখতে, অর্থাৎ তোমাদের যেন কখনো জীবনে অর্থের অভাব না হয়, এই অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসার জন্য তোমাদের সাথে একটি টোটকা ক্রিয়া শেয়ার করব। কি সেই টোটকা ক্রিয়া? চলো তবে এবার শুনে নাও। বন্ধুরা, এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে বুধবার। আগামীকাল বুধবার তোমরা এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো, ভীষণভাবে উপকৃত হবে। ক্রিয়াটি করে দেখতে পারো, বিফলে যাবে না। এর জন্য যেটা লাগবে, গোটা সুপরি লাগবে, গোটা হলুদ, গাঁটযুক্ত গোটা হলুদ লাগবে, একটুখানি গোটা অক্ষত আতপ চাল, আর লাগবে একটু ছোট্ট টুকরো করে কেটে নেওয়া হলুদ কাপড়। কি করতে হবে তবে? এই জিনিসগুলি অর্থাৎ গোটা সুপরি, গোটা গাঁটযুক্ত হলুদ, আতপ চাল আর একটু হলুদ কাপড় আজ মঙ্গলবার কিনে নিয়ে চলে আসো দশকর্মার দোকান থেকে। আগামীকাল মহাবুধবার এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো। পূর্ণিমা গেল, এই সময় টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো, ভীষণভাবে ফলপ্রদায়ী হবে, ফল লাভ করবে। গোটা অক্ষত সুপরি লাগবে 3খানা, গাঁটযুক্ত গোটা হলুদও লাগবে 3টি, আতপ চাল লাগবে খুব অল্প পরিমাণ, আর হলুদ কাপড়ের টুকরো লাগবে ওই 1/2 মিটার মতো হলে বেশ ভালোভাবে হয়ে যাবে। কি করতে হবে তাহলে? বুধবার দিন অর্থাৎ আগামীকাল ঘুম থেকে সকালবেলায় উঠে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আগে ঠাকুরের পুজোটা সেরে নাও, যেটা নিত্য পুজো বলে। তারপর এই যে জিনিসগুলি কিনে রেখেছো, গোটা অক্ষত 3টে সুপরি, গোটা অক্ষত গাঁটযুক্ত হলুদ 3টে, আতপ চাল আর হলুদ কাপড়, এইটিকে একটি ঠাকুরের র্যাকাবের ওপর সাজিয়ে নাও। তারপর তুমি যখন পুজো করছো, মা লক্ষ্মীর কাছে এটি দিয়ে রাখো, 10 মিনিট দিয়ে রাখো, এবং সেগুলি দিয়ে তোমার মনস্কামনা জানাও যে মা, তোমার যেটা অর্থ সংক্রান্ত সমস্যা, যাতে তুমি অর্থ সঞ্চয় করে রাখতে পারো। তুমি তোমার মতো করে তোমার মনস্কামনা জানালে মায়ের কাছে, হয়ে গেল। তারপর পুজো কমপ্লিট করার পর সেই হলুদ কাপড়ের ওপর গোটা অক্ষত যে সুপরি 3টি বলেছিলাম, সেই 3টি সুপরি রাখো, গোটা অক্ষত গাঁটযুক্ত যে হলুদের টুকরো বলেছিলাম, সেই 3টে হলুদের টুকরো রাখো, আতপ চাল যে বলেছিলাম অল্প করে নিয়ে 3 চিমটি মতো বা একটু একটু করে 3বার নিয়ে সেই পুটুলিটির মধ্যে দিয়ে দাও। ঠিক আছে? সেই হলুদ কাপড়টির ওপর দিয়ে দাও, পুটুলি না, এখনও পুটুলি তৈরি করোনি তুমি, হলুদ কাপড়ের ওপর দিয়ে দাও। তারপর সেটিকে ভালো করে গিঁট বেঁধে দাও স্ত্রীং মন্ত্র সহযোগে। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হলো স্ত্রীং মন্ত্র, মা লক্ষ্মীর বীজ মন্ত্র স্ত্রীং মন্ত্র, এই স্ত্রীং মন্ত্র সহযোগে 3খানা গিঁট দিয়ে দাও। দেওয়া হয়ে গেল, সেটিকে মায়ের চরণের কাছে রাখো। রাখার পর মায়ের যে বীজ মন্ত্র স্ত্রীং, এই মন্ত্রটি 108 বার জপ করো। যদি জপমালা থাকে তাহলে তো ভীষণই ভালো হয়, যদি জপমালা না থাকে সেক্ষেত্রে ঘড়ি ধরে টানা 10 মিনিট শ্রীং 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 এইভাবে মন্ত্রটি জপ করো। ঠিক আছে? এটি কিন্তু আগামীকাল বুধবারই করতে হবে বন্ধুরা, আমি বারবার বলছি, কারণ সদ্য পূর্ণিমা তিথিটি চলে গেল, তাই বুধবার দিন করলে ভীষণভাবে উপকৃত হবে। তোমার বাড়ির যেটি ঈশান কোণ, সেই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যেটা আমরা সবসময় ঠাকুরের কোণ হিসেবে বিচার বিবেচনা করে থাকি, সেই ঈশান কোণে বেঁধে দাও সেই হলুদ কাপড়ের পুটুলিটি, যেটা তুমি তৈরি করে মা লক্ষ্মীর চরণের কাছে রাখলে এবং শ্রীং মন্ত্রটি জপ করলে। রাখা হয়ে গেল। তারপর তুমি সেই পুটুলিটিকে নিয়ে তোমার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে সেটিকে ঝুলিয়ে দাও বা টাঙিয়ে দাও কোথাও একটা, মানে ঈশান কোণটায় উত্তর পূর্ব কোণে করে নিলে। ক্রিয়াটি করার 1 সপ্তাহের মধ্যে, তুমি আগামীকাল বুধবার করলে, তারপর আবারও সামনের বুধবারের মধ্যে তুমি তোমার জীবনে মিরাকেল দেখতে পাবে। অর্থ সঞ্চয় করে রাখতে পারবে, অর্থ সংক্রান্ত সকল বাধা তোমার জীবন থেকে একেবারে কেটে যাবে। তুমি যদি ঋণে জরাজীর্ণ থাকো তাও চিরকালের মতো কেটে যাবে তোমার জীবন থেকে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু তোমাদের জানার থাকে, নয়তো কমেন্ট বক্সে লেখো জয় মা লক্ষ্মীর জয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। তোমার বন্ধুরাও ভীষণভাবে উপকৃত হবে আমার দেওয়া এই ভিডিওটি থেকে। অবশ্যই আগামীকাল এই ক্রিয়াটি সম্পূর্ণ করো, হাতে নাতে ফল লাভ করবে 1 সপ্তাহের মধ্যে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।